আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে খুব মুষলধারে বৃষ্টি পড়ছে একেবারে রাত থেকেই। তো কোনো কমার কোনো মানে ভাব দেখছি না। তো এই ফাঁকে ডিসাইড করে নিয়েছি যে আজকে যেহেতু ছেলে মেয়ের এক্সাম শেষ হয়ে গিয়েছে, ঘুরতে যাব, মানে একটু বেড়াতে যাব দূরে কোথাও। তো কি করব, বৃষ্টি দেখে তো মন আসলে কিছুটা খারাপও হয়ে গিয়েছে যে কিভাবে বের হবো এর মধ্যে। ওর বাবা বারবার ফোন করে বলছিল যে বৃষ্টি না কমলে বের হবে না। তো প্রায় 11টার দিকে বৃষ্টি কিছুটা কমেছিল, একেবারে ছিলই না, তখন বের হয়েছি। অনেকে ভাবছেন বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। না, ঠিক তা না, বাবার বাড়িতে না, আজকে আমার ভাইয়ের বাসায় যাব মাদারীপুরে। তো এখানে যতবার আসি ততবারই ভিডিও করি, ভালো লাগে। আসলে কি জানেন, আর্টিফিশিয়াল আর অ্যাস্থেটিক জিনিসের যে একটা পার্থক্য, এখানে আসলে সেটা ঢের বোঝা যায়। তো আমার কাছে এই চির যে সবুজ, মানে এই যে যে একটা মানে পরিবেশ, এটা তো আসলে তো অলওয়েজ দেখা হয় না। তো ইট পাথর, বিল্ডিং, দালান কোঠা, এগুলি তো আসলে দেখা হয়। তো এখানে আসলে আসলে চোখ যত দূর যায় চোখ ভরে যায়। তারপরে তো পদ্মা সেতুতে আসলে আরও মন ভালো হয়ে যায় যে আমার দেশ এটা, যে এত বড় একটা নদী, যে আমি পদ্মা সেতু পার হচ্ছি, মানে ভাবতেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। তারপর তো বৃষ্টি ছিল, পরে অবশ্য আরও বৃষ্টি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছুকে মানে ছাপিয়ে আহ, অবশেষে বাসায় পৌঁছতে পেরেছি খুব ভালোভাবেই। আর এটা কিন্তু হুটহাট ডিসিশনে আসা, কোনো প্ল্যান ছিল না আগে। প্ল্যান করে আসলে মানে আমি যে খুব ক্যালকুলেশন করে কাজ করি, ঠিক ব্যাপারটা ওরকম না। ক্যালকুলেশন কেমন যেন, মানে সব ব্যাপারে আমার কাছে ভালো লাগে না। একটু হঠাৎ করে দেখবেন করলে না কেমন যেন একটা সারপ্রাইজিং মনে হয় বিষয়গুলোকে। হঠাৎ করে মানে একেবারেই মানে অপ্রত্যাশিত বলা যায় যে এখানে আসা। রাত 10টা থেকে 11টার মধ্যে ডিসিশন নিয়েছি যে কাল বেড়াতে যাব। তো ছেলে মেয়ে নিয়ে চলে আসা, ওর বাবা আসতে পারেনি আমাদের সাথে, তার যেহেতু একেবারেই মাসের শেষ দিক, তো ওনার আসলে মান্থলি মিটিং থাকে অফিসে। তাই ছেলে মেয়ে নিয়ে আসলে আসতে হয়েছে। তো কাবাব বানিয়ে নিচ্ছি এদিক থেকে, আজকে কাচ্চি ডে। খুব ভোরে ভাইয়া বাজার করে দিয়ে গিয়েছে। আর বাই দ্য ওয়ে আর একটু বলে নেই, সেটা হচ্ছে এখানে আমার ভাইয়া তো একজন আইনজীবী। তো ও তো একাই থাকে এখানে। একা থাকে বলতে মানে আমার ভাবি মাঝে মাঝে আসে। ও তো এই বছরই ওর একাডেমিক্যাল মানে এডুকেশন শেষ করলো। তো ও আসলে আমাদের বাড়ি ঢাকা, ও যেহেতু ঢাকায় পড়াশোনা করে, তো সব কিছু মিলিয়ে আসলে ওকে জোড়াতালি দিয়ে আসলে চলতে হয়। এখানে কিছুদিন ওখানে কিছুদিন, কোনো জায়গায় আসলে পার্মানেন্ট না। তো নেক্সট ইয়ারে ওর মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করবে, তখন হয়তো কোথাও পার্মানেন্টভাবে ও থাকবে। তার জন্য দেখা যাচ্ছে যে ভাই একা থাকে ফ্ল্যাটটাতে। ওইভাবে আসলে মানে ওরকম মানে ফ্যামিলিগতভাবে তো যেহেতু থাকা হয় না, সেহেতু আর কি অত গোছানো বা পরিপাটি না। তো খাওয়া দাওয়া শেষ করে মানে খুব অস্থির লাগছিল, যেহেতু খানিকটা গরম ছিল, আর খুব রিচ ফুড খেয়ে ফেলেছে যেহেতু। তো ভাবি বলছিল যে লেকের পাড়ে গেলে খুব ভালো লাগবে। তো ভাইয়া নিয়ে আসলো লেকের পাড়ে। আসলেই খুব ভালো ছিল পরিবেশটা, অনেক জনসমাগম, মানুষ আসলে ঘুরতে আসে। আরেকটা মজার ব্যাপার হলো কি জানেন, এটা আমার নিজ জেলার শহর। তো আমি না এখানে এই ফার্স্ট টাইম আসলাম।
মানে মাদারীপুর জেলা শহরে আমার কখনো আসা হয়নি, যদিও আমার জেলা শহর, তারপরও এই প্রথম মানে আমি আসলাম। তো আমার বাড়ি যেহেতু পদ্মা সেতুর একেবারেই কাছে, তো দেখা যাচ্ছে যে আমাদের লেখাপড়া বলেন, কোনো বিশেষ কাজকর্ম পড়লে আমরা ঢাকামুখী হই। তো এদিকটাতে আসলে কিছুটা ব্যাকওয়ার্ড, যার জন্য এখানে আসা হয় না। আর ভাইয়া যেহেতু এখানকার জেলা শহরের আইনজীবী, তো ও আসলে এখানে পার্মানেন্টলি থাকে। আর হচ্ছে তো এই প্রথম আসলাম আর কি ভাইয়ার বাসায়। এর আগে অনেকবারও আসতে বলেছে, আসলে সময় সুযোগ করে ওইভাবে হয়ে ওঠেনি, আজ আসি কাল আসি করে। তো এত ভালো লাগছে যে নিজ জেলা শহরে প্রথম এসেছি। তো আমার পাশের ফ্ল্যাটের যে ভাবি, ওদের বাসাও মাদারীপুর সদরে। তা ওরাও আসলে ওনার ওনার বাপের বাড়িতে এসেছে। তো ফোন দিয়ে আসলে বলছে যে আপনারাও আসেন, আমরাও আসি। তো খুব ভালো লাগছিল যে ঢাকার মানে আমার প্রতিবেশীও মানে এখানে এসে দেখা হয়েছে। তো সবকিছু মিলে আমার কিন্তু খুব ভালো লেগেছে লেকের পাড়টা। যদি কখনো আবার আসি, হয়তো বা এই ভালো লাগার তাগিদেই আবার আসা হবে এখানে। খুব শান্ত মনোরম একটা পরিবেশ, হাঁটার জন্য তো বেশ উপযোগী। আর অনেক খাবার দাবার ছিল এখানে, ফুচকা খেলাম, তারপরে হচ্ছে আখের শরবত খেলাম। তো ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, আসলে ঢাকার ফুচকার মতো না। হয়তো বা ওখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ হাইজেনিক মেনটেন করে চলে। আর আখের শরবতটা খুব ভালো লেগেছিল। আইসক্রিম খেয়েছি, খুব টেস্টি ছিল। তারপরে তো বাসায় চলে এসেছি, আর এটা ছিল পরের দিন। তো ভাইয়া আগেই ফোনে বলেছিল যে তুই আসলে রাজাহাঁস এনে আর কি খাওয়াবে আমাকে। তো আসলে কি একটা রাজাহাঁস অলমোস্ট 3 থেকে 5 কেজি 6 কেজি হয়। তো দেখা যাচ্ছে যে একা পক্ষে খাওয়া সম্ভব হয় না। অনেক মানুষজন যখন এক হয় তখন আর কি খাওয়া হয়। তো যেহেতু আজ বেশ কয়েকজন এক হয়েছি, তো এটা মেবি 4 কেজির কাছাকাছি ছিল হাঁসটা। তো ভাইয়া নিয়ে এসেছে বাজার থেকে ড্রেসিং করে। আর হাঁসটা খুব ম্যাচিউর ছিল, যার জন্য খেতে প্লাস আমাদের পরিষ্কার করতে অতটা হ্যাসেল হয়নি। আছে না, অনেক সময় দেখা যাচ্ছে যে খুব ইয়াং কচি হাঁস বিক্রি করে ফেলে মানুষ। তো হাঁসটা ছিল একেবারে খাওয়ার উপযোগী। তো এত মানে সুন্দর হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো এখানে আর এই হাঁড়িটা না, মানে আমি আসছি পরেই ওরা কিনেছে। ওদের মানে কাচ্চি রান্না করবে এমন কোনো পাত্র ছিল না ওদের ঘরে, যেহেতু আমার ভাইয়া রান্না বান্না খুব একটা করে না, আর ভাবি আসলো ওরা দুজন। আমি যেভাবে হাঁস রান্না করি, যে আগে থেকে সব কিছু দিয়ে মশলা দিয়ে সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখি, এতে যে হাঁসের একটা স্মেল, ব্যাড স্মেল, এটা আসলে নষ্ট হয়ে যায়। আর অবশ্যই সরিষার তেল দিয়ে আর কাঁচামরিচ মানে বেটে তারপরে মানে মেরিনেট করে রাখতে হবে প্রায় ঘন্টাখানেক। এই তো অবশেষে রান্না শেষ করেছি, খুব মানে সময় নিয়ে রান্না করেছি, এবং অল্প অল্প জালে রান্না করেছি, যার জন্য হাঁসটা ভীষণ ভালো হয়েছিল খেতে। হয়তোবা আপনাদেরকে বোঝাতে পারবো না, আর বোঝানো সম্ভবও না। তো হাঁসের মাংসটা ভাইয়া খুব তৃপ্তি করে খেয়েছিল, বলছিল যে অনেক মজা হয়েছে রান্নাটা। আর হচ্ছে এই হচ্ছে বিকেলের পরে আর কি সন্ধ্যাবেলা। তো ভাইকে বলছিলাম সব কিছু এনে দে, আমি বাসায় বসেই রসমালাই বানাই। ও মানে পরে বলছিল যে না, কিনে এনে খাওয়াই। তো আমি বলছি না, বাসায় বানাবো। তো সবাই হাতে হাতে আসলে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর
এ যাবৎকাল যতবার মিষ্টি মানে রসমালাই বানিয়েছি আসলে যারা খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা অনেক প্রশংসা করেছে, অনেক প্রশংসা পেয়েছি। তো আজকেরটাও ভীষণ মজা হয়েছিল, খুব প্রশংসা করেছে ভাইয়া খেয়ে যে এটা কোনো বাজারে পাওয়া যাবে না। আসলে এটা তো বাসার তৈরি, এটা বাজারে পাওয়া যাবে কিভাবে। তো মাশাল্লাহ খুব ভালো হয়েছিল রসমালাই। তো আমি আসলে খুব সিম্পল ওয়েতেই মানে রান্নাটা করি। এ, তো এই রসমালাইগুলো আসলে মানে এই মিষ্টিগুলো আসলে তুলে রাখবো, পরে দুধটাকে একেবারে খিরসার মতো করে টানিয়ে তারপরে অ্যাড করব। তো এইভাবে আসলে রান্নাটা করেছি। খুব সবাই আসলে খুব মজা করে রসমালাই খেয়েছিল, এবং এটা ছিল রাতের বেলা, আর সকালবেলা আবারও বানাতে হয়েছিল কারণ এটা শেষ হয়ে গিয়েছিল। আর এটা ছিল রাতের একটা মানে শেষ সময় আর কি, সন্ধ্যা সবাই একসাথে কাটানো মুহূর্ত। সকালবেলা তো আসলে চলেই আসবো। তো ভাইয়া সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছে, ও হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে। একসময় ও ভালো গান গাইতো এবং গান শিখতো। তো সবাই ওর সব ভাগনা ভাগ্নিকে নিয়ে আসলো বসে। তো খুব মজা আনন্দময় একটা সময় কাটছিল। সবাইকে একটু একটু করে হারমোনিয়াম বাজানোর সুযোগ দিয়েছিল। তো এত আনন্দ ঘন একটা পরিবেশ। আনফরচুনেটলি আমার বোন ছিল না, ও তো আসলে গাজীপুর থাকে। আর এইখানে দেখেন আমার পিচ্চি ভাস্তিটা কি মজা করে রসমালাই খাচ্ছে। ও বেসিক্যালি মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো আমিও আসলে ভালো লাগে। 6 বছর পর্যন্ত তো আসলে মিষ্টি বাচ্চাদেরকে ব্রেন তৈরিতে সহায়তা করে। প্রত্যেকটা বাচ্চারই খাওয়া উচিত। তবে চিনি জাতীয় না, একেবারে ডাইরেক্ট এরকম মিষ্টি না, ছানা দুধের তৈরি এরকম মিষ্টি এই টাইপের খাবারগুলি যত বেশি খাওয়াবেন তত দেখবেন বাচ্চার ব্রেন তৈরিতে মানে সহায়ক হবে। আর এটা ছিল একেবারে লাস্ট মোমেন্ট, আমারও বেশ খারাপ লাগছিল। মিহিরিমা কান্নাকাটি করছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।